এটা তো মনে হচ্ছে আমাদের সবারই ফেভারিট মহেন্দ্র সিং ধোনি। তো আজকে আমাদের গান ফাটা আইপিএল ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে 2024-এর। তো আজকে আমাদের বাঁ দিকে আছে চেন্নাই সুপার কিং ফিশার আর ডান দিকে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই যে এত সুন্দর পিচটা দেখছো, এটা কাল পর্যন্ত ভালো ছিল না। আজ সকালে মাঠ থেকে গু পরিষ্কার করা হয়েছে। তোমরা এই যে চকচকে কাপটা দেখছো, যে এবার আইপিএল ফাইনাল জিতবে তাকে এই কাপটাই দেওয়া হবে। আর এইদিকে চেন্নাই টিম মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। ধোনি মনে হচ্ছে গায়কোটকে কিছু বোঝাচ্ছে। আর এদিকে মুম্বাই টিম রেডি হচ্ছে, রোহিত শর্মা ব্যাট প্র্যাকটিস করছে। এটা কি হলো? পান্ডে রোহিত শর্মাকে মারলো কেন? তো আমাদের আর কিছুক্ষণের মধ্যে টস শুরু হতে চলেছে। মাই স্যার পান্ডিয়া। এখন আসছে চেন্নাই থেকে মিস্টার কুল ধোনি, আর মুম্বাই থেকে আসছে হার্দিক পান্ডে। তো দেখি টচে কি হয়। তো চলো আমরা আবার ফিরে আসছি টচের পর। আজকে খুশির দিনে আমাদের আগমনে হলো এ ভূমিতে। চুপ! আমি গান কই নাই, আমি তোমাদের পরিচয় করাচ্ছি। হ্যাঁ, তো আজকে খারাপ দিনে 2024-এর ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের মধ্যে। সবই বুঝলাম, কিন্তু খারাপ দিন কেন? তুই মাঠে নামলে দিনটা খারাপ হয়ে যায়। আর তুই ব্যাটটা নিচে গিয়ে না মারাইতে। আমি ক্যাপ্টেন, তাও আমাকে কেউ কেয়ার করে না, আমাকে ব্যাটই নামতে দেয় না। তাই ভেবেছি যদি টস জিতি তাহলে আমি এখনই ব্যাট নেমে যাবো। ধোনি তুমি কি নেবে? একটা রাশিয়ান। তো হচ্ছে কি নেবে, হেড না টেল? হেড হেড হেড। আমি তেল নেবো। দাঁড়া। হ্যালো খেপা চুদা, আমি তেল বলি নাই, তেল বললাম, তেল। ও, একটা কয়েন আছে? নাই। তোমার আছে? নাই। এত বড় পিলারের পকেটে 1 টাকা নাই? পকেটে 1 টাকা নাই, কিন্তু ব্যাংকে যে টাকা আছে না, তোর গোটা গোষ্ঠীকে কিনে বেচে দেবো। দাঁড়াও, আমি কয়েন নিয়ে আসি। খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই, হতেই পারে তোমাদের এখানে ফেভারিট প্লেয়ার আছে, তাই আমরা এই ক্যারেক্টারগুলো তোমাদের মনোরঞ্জনের জন্য সাজিয়েছি। এই খেলাটিকে সিরিয়াস না নিয়ে এনজয় করো। মা ফাঁকা তোর এখনো বুদ্ধি হলো না রে, যা তোর মা ফোন করেছিল পরীক্ষাটা দিয়ে আয়। ঠিক টাইমে বিয়ে করলে এর থেকে বড় একটা ছেলে থাকতো আমার। আমি এই জন্য ছোট ছেলের সাথে খেলি না। তাহলে এবার টস কি করে হবে? আইডিয়া দেখা দে। নে তো। ধোনি, যে কোনো একটা জায়গায় হাত দাও। কংগ্রেচুলেশন ধোনি, তুমি প্রেগনেন্ট আছো? হ্যাঁ? না মানে ব্যাট পেয়েছো? কই দেখি, ব্যাট পেয়েছে না বল পেয়েছে? তো বলছি গাঁ পাকা মারতে হবে না। না আমি দেখবো। দেখা দেখা। চাপড়ি চুদা। চেন্নাই ব্যাটিং ফার্স্ট। চেন্নাই থেকে ব্যাট করতে নামছে বালের মতো কোকড়ানো কোকড়ানো চুল নিয়ে রাচিন রবীন্দ্রা এবং রাহানে। আর এইদিকে মুম্বাই টিম মাঠে নামছে ঈশান কিষান, রোহিত শর্মা, নভি, সূর্যা কুমার, কালুয়া, বুমরা, তিলক, ডেভিড, পিয়ুষ চাওড়া আর হার্দিক পান্ডে। খেলা শুরু হওয়ার আগে জানিয়ে দিই, এখন আমাদের কমেন্ট্রি বক্সে উপস্থিত আছেন দুজন মহান ক্রিকেটার, সচিন এবং সৌরভ। এর বাঁধানো ফটো এবং তার নিচে বসে আছি আমরা দুজন। আমাদের নাম জেনে লাভ নাই, তোমরা খেলা এনজয় করো। ঠিক আছে, হ্যাঁ লে লে লে। উইকেটে বেল কই? আমি বিদেশি প্লেয়ার বলে আমাকে খেপাই তো ভাবছো নাকি? উইকেটে বেল না থাকলে আমি খেলবো না। দাঁড়া আসছি। খেয়াল এবার। হাট মারা, উইকেটে বেলে যায় খাবার বেল দিয়ে দিয়েছে। লাগবে না আমাদের বেলটেল, বেলটা ফেলে দে।
ছয় 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 এখন একটা বল করলাম না, 6 হয়ে গেল। ও সরি। নুন নাই তো কি হয়েছে? আমি বলছি তো বাড়িতে বসে নিয়ে যাবো। আমি জানি সবজি নাই, আলুর ঝোল করে দাও। এ সূর্যা কুমার, আমি যাবার সময় নিয়ে যাবো। এ সুয়ার কুমার, বলটা ধরতে কি হচ্ছে? দেখ কালুয়া, তুই এদিকে যা, আর সূর্যা এখানে নাই। ভালো করে বলটা ধরবি, না তো মেরে গাঁড় ভেঙে দেবো। ডার্লিং, তুমি ভাতটা চাপাও আর মাছটা ফেলবে না, আমি এমনি খেয়ে নেবো, নুন টুন কিছু লাগবে না। এখানে খেলতে এসেছি, না গল্প করতে এসেছি? হ্যাঁ, ভালো করে ফিল্ডিং কর। বেশ ঠিক আছে, আমি রাখছি, তুমি গান মারাও গা। এইদিকে বুমরা বল করলো, এদিকে রাচিন্দা ঠাটিয়ে মারলো, হারপিক ক্যাচ, গান মারা গাও। মুম্বাই প্রথম উইকেট পেয়ে খুশি, আর এদিকে চেন্নাই টিম মুখটা বাংলা 5-এর মতো করে বসে আছে। আর এদিকে মুম্বাই গান ফাটা সেলিব্রেশন করছে, এমন করছে যেন মনে হচ্ছে মাঠেই না মদ মেরে লাই। আর এদিকে রাচিন্দ্রা বালের মতো চুল নিয়ে বালের মতো খেলে 6 বলে 12 করে আউট। ওভার শেষ, এবার নামছে আমাদের চেন্নাইয়ের ক্যাপ্টেন গায়কোয়াড়। এবার বল করছে পিয়ুষ চাওড়া। ব্যাট করছে রাহানে, মারলো 4, 6, 8, 10, 20, 25। মানে কি বলছো তুমি? না মানে রাহানে 4, 6 মেরে গাঁড় ভেঙে দিল। বেশ ঠিক আছে, এরা মারুক, চলো আমরা সাইড থেকে বিড়ি মেরে আসি। বিড়ি খাওয়া হলো, চলো আবার খেলাটা দেখি। এটা কি হলো গায়কোটের সাথে? এ মনে হয় গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসছে, তাই সব রাগ উইকেটের উপর ঝাড়ছে। গায়কোয়াড় 7 বলে 30 করে আউট। এবার শিবম দিবে। কই আমি লুবো কই? শিবম দিবে নয়, শিবম দুবে। বল করছে হার্দিক পান্ডে, পান্ডেকে সুটিয়ে দিল 6। বল পাচ্ছি না। বল পেয়ে গেছি, বল পেয়ে গেছি। বেশ ঠিক আছে, তোমরা চলো, আমি বলটাকে চান করে লি চললাম। ধোনি মাঠে নামার জন্য রেডি হচ্ছে। আর এদিকে আম্পায়ার লুকি লুকি কি আনছে? এই মারা গু। হার্পিক বলছে এটা কি? আম্পায়ার আনকার মেয়ে বললো তুই গান মারাকা বল কর। পান্ডে সুরের মতন মুখ করে বল করতে চলে গেল। পান্ডের চাল চলন দেখে ভালো লাগছে না, মনে হচ্ছে এবার কিছু করবে। পান্ডে আবার বল ছুড়ে দিল, এইদিকে রানে উঠিয়ে মারলো ব্যাটে গু। বলটা আবার গুলিয়ে কোথায় চললো? রোহিত শর্মা ক্যাচ, আউট। রাহানের মুখে গু, রোহিতের হাতে গু, যা মারা গোটা মাঠটা হয়ে গেল গু গু। রাহানে 32 বলে 99 করে চললো প্রোভেলিনের দিকে। এবার চেটে যা। আমি কি গান মারাতে চাটবো, তুমি চাটোগা? না মানে বলছি এবার নামছে আমাদের সবার ফেভারিট প্লেয়ার জাডেজা। আর এটা কি দেখছি, যেটা যা প্রথম বলেই 4, আবার 4, আবার 6। আর এদিকে ধোনি বসে বসে নারকেল খাচ্ছে। ধোনি নারকেল খাক,
আর জাডেজা মারুক, চলো আমরাও সাইড থেকে মেরে আসি। এই মারা, এটা তুমি কি বলছো? না মানে জাডেজা ভালোই খেলছে আর দুবো দুপ দুপ করে ভালোই দিছে। আজকে মনে হচ্ছে ধোনি নারকেল খেয়ে গাঁড় ফাটা খেলবে। আর এদিকে বুমরা বল করলো, জাডেজা মারলো জোরে, বল ধরতে পারলো না, এই মার রোহিত শর্মার ঘাড়েগু, তার মানে তখন রোহিত শর্মাই হেগেছিল। হ্যাঁ, আর এইদিকে চলছে রাশিয়ানের গল্প। আম্পায়ার হাতে ইশারা করে কি বোঝাতে চাইছে? আম্পায়ারের মনে হয় ঘড়ি খারাপ হয়ে গিয়েছে। খেপা চুদা, এখানে আম্পায়ার টাইম আউটের ইশারা করছে। সিইএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল, স্ট্র্যাটেজিক 2.5 মিনিটের টাইম আউট। এরা জল খাক, চলো আমরা সাইডে মুতে আসি। চলো। তোমরা সরো তাড়াতাড়ি, আমাকে বাথরুমে ঢুকতে দাও, আমার খুব জোরে হাগা পেয়েছে। আমারও তো আগা লেগেছে। কিন্তু আমাকে তো আবার ব্যাট নামতে হবে। আমরা তো টিকিট কেটে খেলা দেখতে এসেছি। তো কি হয়েছে? তোমার এগুলো খেলার জন্য টাকা দিয়ে কিনেছে। আমাকে কেউ সম্মানই দিচ্ছে না। এই 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 মারা, এটা আবার কি দেখছি? আম্পায়ার ব্যাট করছে। না না, আম্পায়ারকেও ব্যাট করানো দরকার, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আম্পায়ারেরও বোরিং ধরে যায়। এইদিকে মুম্বাই টিম চললো আবার ফিল্ডিং করতে, আর আম্পায়ারেরও খেলে শখ মিটে গেছে। দুবে 1 রান মেরে জাডেজাকে ব্যাট করতে দিল, আর এদিকে জাডেজা নেমে কিপারের হাতে ক্যাচ তুলে দিল। কিন্তু আম্পায়ার আউট দিছে না কি গান মারাতে? হার্দিক পান্ডে মনে হচ্ছে রেগে রেগে এগিয়ে আসছে, চেয়ে নিল ডিআরএস। আম্পায়ার দিচ্ছে রিভিউ। পকেটে কি বার করছে? রিমোট। এটা প্রথমবার দেখছি রিমোট দিয়ে রিভিউ। Naughty America. Nobody. এই মানে পানু, আম্পায়ার মনে হয় এটা ভুল করে লাগিয়ে ফেলেছে। আম্পায়ার আবার রিমোটে সুইচ টিপলো, বল হ্যাঁ ব্যাটে তো পক 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 পক, ক্লিয়ার আউট। আম্পায়ার ভয় ভয় আউট দিয়ে দিয়েছে। জাডেজা মন খারাপ করে মাঠের বাইরে বেরিয়ে চললো, 20 বলে 40 করে আউট। এটা আবার কে নামছে? পা দেখে বাল বুঝবো, মুখ দেখাবে তবে তো বুঝবো। এটা তো মনে হচ্ছে আমাদের সবারই ফেভারিট মহেন্দ্র সিং ধোনি। থালা ফোরা রিজন, ধোনি 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 ধোনি। ধোনির ফ্যানরা যা চিৎকার শুরু করেছে, এই সহ্য করতে না পেরে পান্ডে আর রোহিতের কান থেকে রক্ত বেরিয়ে গেছে। সববারের মতো এবারও ধোনি 19 ওভার 5 বলে নামছে। আমার তো মনে হচ্ছে ধোনি নেমেই 1 বলে হেলিকপ্টার শট মারবে। এটা কি? এটা এখানকার হেলমেট। ও, এতক্ষণে বুঝতে পারলাম ধোনি নারকেল কেন খাচ্ছিল। ধোনি এদিকে ব্যাট করার জন্য রেডি হচ্ছে, আর ওইদিকে ডেভিড তার লাস্ট বল নিয়ে এলো। ধোনি মারলো হেলিকপ্টার শট, 6 বল আউট। আম্পায়ার এইদিকে আউট না দিতে চেয়েও দিয়েই ফেললো। ধোনি কেমন দিল দেখ, নেমে আউট। ধোনি যেমন এলো তেমন চলেও গেল। ধোনি 1 বলে 0 করে আউট। 20 ওভার শেষে 320 টার্গেট। এখন মুম্বাই থেকে ওপেনিং করতে নামছে রোহিত শর্মা এবং ঈশান কিষান। ক্রেডিট কার্ড আমার দাদু ইউজ করে, তোমরাও করলে করতে পারো।